আসসালামু আলাইকুম, নাসরিন কিচেনে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এটা আমার ফার্স্ট ভিডিও, তো কেমন হয়েছে জানাবেন। আমি জানি এডিটের একটু সমস্যা হবে, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি আজকে আলু কাবলি বানাচ্ছি, তাই ভাবলাম ফার্স্ট ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। তো আলু কাবলি বানানোর জন্য এখানে আমি তেঁতুলটাকে একটু জল দিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এরপরে শসা, টমাটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি কুচি কুচি করে। এরপরে সিদ্ধ করা আলুটাকে একটু সাইজে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো টপটপ করে কাটে নেওয়ার পরে আমি ভাবলাম যে আমি খুবই এক্সাইটেড আমার ফার্স্ট ভিডিওতে, তো কেমন ভিউ আসবে কি, তো দেখা যাক। চলো, এরপরে একটা জাম নিয়ে নিয়েছি। জাম নেওয়ার পরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপরে আলু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কাঁচা ছোলা তো মাস্ট দিতেই হবে, তো কাঁচা ছোলা দিয়ে দিয়েছি। কাঁচা ছোলা দেওয়ার পরে আমি যে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে একটু ভালোভাবে নিচড়ে নিচড়ে আর কি রসটা বের করে দিচ্ছি। ওর রসটাই দরকার, ওর তো গুডলিগুলো ফিকে দিতে হবে, বাদ দাও। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে রসটা হয়ে গেছে, তো আমি রসটাও দিয়ে দিলাম অলরেডি। দেওয়ার পরে হালকা করে লবণ আর জিরা ভাজা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে হালকা করে একটু গোলমরিচ দেবো, কারণ কাঁচা লঙ্কা অলরেডি ঝাল আছে। একটু করে লেবুর রস চেপে দিব যাতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এরপরে একটু মাখামাখি করে নেব, খুব সুন্দর করে মাখাতে হবে যাতে পুরো মশলাটা ভিতরে ঢুকে যায়। গার্নিশের জন্য একটু ফুচকা না দিলে ভালো লাগে, চুরমুড়ে বা আলু কাবলি বলো যেটাই বলো। তো আমি যে গার্নিশের জন্য একটু ফুচকা দিয়ে দিয়েছি। তো ফাইনালি আমার রেডি। কেমন হয়েছে ভিডিওটা জানাবেন।